নমস্কার, ওমকার কিচেনে জানাই সকলকে স্বাগত। আচ্ছা, চিকেন কারি তো তোমরা সকলেই খেয়েছো, তবে একবার এই পদ্ধতিতে চিকেন কারি বাড়িতে বানিয়ে দেখো। অসাধারণ স্বাদের এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর ভাত, লুচি, রুটি, পরোটা যার সাথে খাও অসাধারণ লাগে জাস্ট। তাহলে চলো চট জলদি দেখে নিই কীভাবে এই চিকেন কারিটি তৈরি করে নিতে পারি। তার জন্য প্রথমেই আলুগুলো কেটে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেব। তারপর প্রথমেই তৈরি করে নেব একটি মশলা। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে 1.5 চামচ পরিমাণ জিরে, 1 চামচ ধনে, বেশ কয়েকটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা, রসুন ও সামান্য পরিমাণ জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে তাতে একে একে আলুগুলো দিয়ে ভেজে নেব। তবে মনে রাখবে, এই চিকেন কারি রেসিপির জন্য কিন্তু আলু খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ওই 60% ভাজলেই কিন্তু হয়ে যাবে। ব্যাস, আমাদের আলু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আলুগুলোকে উঠিয়ে নেব। এইবার ওই তেলের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি চিকেনগুলোকে ভেজে নিয়ে তারপর তোমরা রান্না করো, তাহলে দেখবে চিকেনের যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা কিন্তু তোমরা খাওয়ার সময় একেবারেই পাবে না। দেখো, প্রথমবার চিকেনগুলোকে ভেজে তুলে নিয়েছি। এইবার বাকি চিকেনগুলো আবারও কড়াইয়ে দিয়ে খুব ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। এইবার ওই চিকেন ভাজার পরেই যে তেল ছিল তাতে আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করে তাতে গোটা গরম মশলা ও গোটা জিরে ফোড়নে দিয়ে সব কিছু ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমাদেরকে বেশ ধৈর্য ধরে অনেকক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো প্রপারলি কুকড হচ্ছে এবং গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। দেখো, আমাদের পেঁয়াজগুলো কিন্তু একদম ব্রাউন হয়ে এসেছে। এই অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তোমরা যদি চাও তবে কিন্তু এখানে টমেটোর পিউরিও ইউজ করতে পারো, তবে আমরা এখানে টমেটোর কুচি ইউজ করেছি। এবার আলু ভালোভাবে বেশ কিছুক্ষণ এটাকে কুক করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যাচ্ছে। টমেটো গলে যাওয়ার পর এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে এইবার ভালো করে ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই চিকেন কারির রেসিপিতে কিন্তু এই মশলা কষানোটা ভীষণ ভাইটাল, কারণ যত ভালো তোমরা মশলা কষাতে পারবে তত ভালোই হবে চিকেন কারির স্বাদ। এইবার মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা দেওয়ার ফলে কিন্তু চিকেন কারির গ্রেভিটা দেখতে লাল লাল হবে, যেটা আমাদের সকলেরই খুব পছন্দ হয়। তবে তোমরা যদি না চাও তবে কিন্তু অ্যাভয়েড করতে পারো। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এই জলটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে প্রপারলি তেল ছেড়ে আসছে। দেখো, মশলা থেকে কিন্তু একদম সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এইবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এখানে অ্যাড করে দেব। একে একে সমস্ত চিকেনগুলো দিয়ে বেশ ভালোভাবে আরও একবার সব কিছু মাখিয়ে নেব, যাতে মশলাগুলো চিকেনের সাথে একদম প্রপারলি মিশে যায়। দেখো, এখনই দেখতে এত সুন্দর লাগছে, একটু পরে তো আরও সুন্দর হবে। আর বিশ্বাস করো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, জাস্ট অসাধারণ। আর তার সাথে এখানে 3টে রসুন দিয়ে দেওয়া হয়েছে, তবে তোমরা যদি রসুন পছন্দ না করো তাহলে অ্যাভয়েড করতে পারো। আর তার সাথে এখানে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন দিয়ে একবার সব কিছু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর দেখো, ঢাকনা খুলে একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে তলার দিকে লেগে না যায়। তারপর ওই আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে দিয়ে দেবো, কারণ আলুগুলোকেও সিদ্ধ হতে হবে। আলু দিয়ে নেওয়ার পর আরও একবার সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। তবে হ্যাঁ, গরম জল অ্যাড করার আগে তোমরা অবশ্যই একটুখানি নুনটা টেস্ট করে নিও, আর সেই মতো বুঝেই এই জল দেওয়ার পরে কিন্তু নুনটা দেবে।
দেখো এখানে নুন টেস্ট করে নিয়েছিলাম, আর অনেকটা পরিমাণে নুনের প্রয়োজন ছিল, সেই মতো নুন কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ চিনি। নুন চিনি দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে উপর থেকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা, ওই সামান্য পরিমাণে মিট মশলা। তবে তোমরা চাইলে মিট মশলা ও গরম মশলা আরও শেষের দিকে অ্যাড করতে পারো, তবে এই পর্যায়ে অ্যাড করলে কিন্তু স্বাদটা একদম প্রপার হয়, আর গরম মশলার উগ্র গন্ধটাও কিন্তু তোমরা পাবে না। এইভাবেই বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমাদের চিকেনটা রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকেন এবং আলু একদম প্রপারলি সেদ্ধ হচ্ছে। দেখো এখানে আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনা খুললে দেখতে পাবে গ্রেভি কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে একবার সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস, এইবার কিন্তু চিকেনের কারি আমাদের একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।